প্রথমেই যেটা বলে রাখা দরকার যে আমরা আমাদের পক্ষ থেকে একটা বাংলাদেশে যে সাংবিধানিক কাঠামো সেই সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য বহুদিন থেকে লড়াই করছি, এটা সবাই জানেন। তো সেই সাংবিধানিক কাঠামোতে আমাদের প্রধান আপত্তি জায়গাটা ছিল যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে একটা ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলে এই ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠিত যেটা হয়ে আছে সেটাকে পরিবর্তন করা খুবই জরুরি। সেই জরুরি জায়গা থেকেই আমরা বহু আগে থেকে একটা গণতান্ত্রিক সংবিধানের জন্য আন্দোলন করছি। তো সেই জায়গা আমাদের এখনও আছে। আমরা এর আগে যে যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সঙ্গে 31 দফার ভিত্তিতে, সেখানেও এই প্রশ্নটা ছিল যে সংবিধানের ক্ষমতা কাঠামোর একটা পরিবর্তন, এবং এখন এটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে আসলে নানা ধরনের আমাদের ভেতরে নানা বিভেদ, বিভক্তি, পার্থক্য যাই বলেন এগুলো তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে তো একটা সংবিধান আছে এবং এই সংবিধানের অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে খুব খোলনলচে পাল্টে ফেলার দরকার নাই, কিন্তু ক্ষমতা কাঠামোটাকে আসলে খোলনলচে পাল্টে ফেলা দরকার আছে। ফলে বাংলাদেশে যেটা সংবিধানের দরকার সেটা একটা মেজর সার্জারি দরকার। সেই মেজর সার্জারি করার জন্য এটা একেবারে গণপরিষদ নির্বাচন করে নতুন করে লিখতে হবে এটাও আমরা মনে করছি না। আবার এটা শুধুমাত্র কয়েকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসলে করা সম্ভব সেটাও আমরা মনে করছি না। তাহলে এইটা করার জন্য আমরা এই কারণে প্রস্তাব করছি একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন, যেটা এই জাতীয় নির্বাচন যেটা আমাদের সেই নির্বাচনটাই একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন বলছি। এটা দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সংবিধানের যেই সমস্ত সংস্কারগুলো দরকার তার একটা টাইম ফ্রেম দরকার, যে আছে এতদিনের ভেতরে আমরা এই সংস্কারগুলো করব। তা না হলে এটা আসলে কতদিনে হবে, কি হবে, কিভাবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। এক। দুই হচ্ছে যদি আপনি শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট করেন, অ্যামেন্ডমেন্ট করলে এটা আর অভিজ্ঞতা আমরা আছে, আমাদের সকলেরই আছে। আপনি দেখেছেন যে সমস্ত দল, বাংলাদেশের সমস্ত দল তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিয়েছিল, সেটাকে আদালতের কাঁধে বন্দুক রেখে একেবারে রাতারাতি উধাও করে দেওয়া হলো। এই যে পরিস্থিতিটা করা হলো কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটা অ্যামেন্ডমেন্ট ছিল, এটা একটা সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার ছিল না যেখানে জনগণের সরাসরি ম্যান্ডেট আছে। সেটা করতে হলে আসলে আমাদের এইরকম একটা নির্বাচনের আয়োজন করা দরকার, যেখানে জনগণ এই কারণেই ভোট দেবেন যে তাতে এই একটা সংবিধানের এই সংস্কারগুলো করার এখতিয়ার তারা এই ইয়েদেরকে দেবেন, মানে যে সংসদ সদস্য হবেন তাদেরকে দেবেন। প্রত্যেকের সদস্য হবেন এবং তারা যেটা প্রণয়ন করবেন সেটা আবার জনগণের গণভোটের মাধ্যমে গৃহীত হবে। তা আমরা মনে করি যে বাংলাদেশে মানে যে সংবিধান আছে বা যেভাবে যে কোনো দেশের সংবিধান হচ্ছে রাষ্ট্র এবং জনগণের ভেতরে একটা চুক্তি। এখানে যদি মেজর কোনো পরিবর্তন করতে হয় তাহলে আসলে জনগণের সেখানে সম্মতি দরকার, এবং সেই সম্মতি দেওয়ার প্রক্রিয়াটা বাংলাদেশের সংবিধানেও ছিল যে গণভোটের ব্যবস্থা। সেই গণভোটের ব্যবস্থাটা গত সরকার তুলে দিয়েছে, এবং এই গণভোটের ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসা হবে একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং যে কোনো সংবিধান সংস্কারের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা থাকতে হবে। এটার কারণটা হচ্ছে যে এই যে সংবিধান হচ্ছে রাষ্ট্র এবং জনগণের ভেতরের সম্পর্ক, সংবিধান অনুযায়ী তা সংসদ সদস্যরা কাজ করবেন, এটার জন্য সংসদ সদস্যদের জনপ্রতিনিধি নির্বাচন করেন জনগণ। ফলে আসলে সংবিধান সংস্কার, সংবিধান গঠন এগুলোর প্রকৃত ক্ষমতা জনগণের হাতে থাকায় বিধেয়। এটাই হচ্ছে আসলে মানে আর সংবিধান এবং জনগণ এবং সংসদ এর ভেতরকার পারস্পরিক সম্পর্ক, এবং এইটার ভেতর দিয়ে জনগণ তার যে কর্তৃত্ব রাষ্ট্রের উপরে, সে রাষ্ট্রের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। জাতীয় নির্বাচনটাকেই সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে আমরা রাজনৈতিক দলগুলো যদি গ্রহণ করতে সবাই অ্যাগ্রি করি তাহলে এটা সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে যেতে পারে, এবং সেটা জনগণের মাধ্যমে আবার আমরা গণভোটের মাধ্যমে সেটা পাশ করিয়ে নিয়ে সে অনুযায়ী আমরা রাষ্ট্র চালাতে পারি। সেটা বাংলাদেশের জন্য স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার একটা ভিত্তি হতে পারে।